মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটু আগে বেরোনেই ভালো, আরো দুজনকে পিক আপ করতে হবে তো। হ্যাঁ, আমি কিন্তু একাও চলে যেতে পারতাম, কোনো অসুবিধা হতো না। আমি স্টেশনে নেমে না হয় আপনাদের সকলের সঙ্গে মিট করে নিতাম। এই এটা তো আমার আইডেন্টিটি প্রুফ। তুমি আমার ব্যাগে হাত দিয়েছো। তোমার ব্যাগ জায়গা মতো আছে, শুধু এই জিনিসগুলো আমি একটু চুরি করেছি যাতে তুমি পালিয়ে যেতে না পারো। কোয়েল, তুমি না বড্ড বোকা। যে তোমার অত অসুখের ডকুমেন্টস জাল করে দিতে পারে, সামান্য কটা আইডি কার্ড সে জাল করতে পারবে না? এটা তো অনেক সোজা। যাই হোক, এতে যদি তোমার শান্তি হয় তো থাক, এগুলো তোমার কাছে। কে এলো? কে? আমি বাবুল। বাবুল? কে বাবুল? আজকে সমস্ত কাজগুলো ওই করবে। বাবুল মানে তুমি ওকে এখানে কেন রেখেছো? আরে বাবা, কেউ যদি ওকে এখানে আসতে লক্ষ্য করে তাহলে? আরে টিয়াকে এখানে রেখে আমরা দুজন তো একসঙ্গে বাইরে যেতে পারবো না, তাই ওদেরকে রেখেছি। সত্যি কোয়েল, তুমি না পারো বটে। উনি সঙ্গে একজন মহিলা থাকলে সবটা খুব বিশ্বাসযোগ্য হবে। আচ্ছা, রায়পূর্ণা মুখার্জি আজ রাতের ট্রেন ধরছেন তো? বৌমনি, তুমি কেন পরিবেশন করছো? আমাদের তো আজকে সবাই একসঙ্গে বসে খাওয়ার কথা ছিল, বলো। আমরা তো এগুলো নিজেরাও নিয়ে নিতে পারবো, বসো না। ও মিষ্টি, ঠিকই তো বলেছে রাই, তুমি বসে পড়ো না, বসে পড়ো, একসাথে খাই। ওরাই আজকে এই যে দেখছো তোমার সব পছন্দের রান্না, সব কিন্তু তোমার বৌমনি নিজের হাতে রান্না করেছে তোমার জন্য। তুমি যা যা পছন্দ করো সব। তাই তো দেখছি। বাবা, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না। রাই, আজকে কিন্তু মাও তোমার পছন্দের সবজি দিয়ে ডাল বানিয়েছেন, আর শেষ পাতে পায়েস। একটাও কিন্তু মিস করলে চলবে না। এত কিছু কেন করছো বলো তো? ছুটি ছাটাতে যে বাড়িতে আসবো তখনকার জন্য কিছু বাঁচিয়ে রাখবে না? নতুন চাকরি, তার উপরে নতুন জায়গা, কবে ছুটি পাবি না পাবি তার ঠিক আছে নাকি? তারপরে ওখানে কি খাবি না খাবি, রান্না তুই সবই পারিস, সবই নিজের মতো করে, কিন্তু ওখানে গুছিয়ে রেঁধে বেড়ে খাওয়ার সময় পাবি বল? সেই তার জন্য আজকে বেশি বেশি করে খেতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, সব খেতে হবে না, একটু চেখে চেখে দেখ, আর রাতের জন্য সব দিয়ে দেবো, রাতে খাবি, আর বাকিটা যত্ন করে রেখে দিবি ট্রেনে, ওখানে গিয়ে তো 2-1 দিন চলে যাবে, তাই না বল? ওমা, আমি তো পরোটা আর তরকারি করব রাতে, যাতে ওর অসুবিধা না হয় খাবার নিয়ে যেতে। ওরে বাবা, রাতের জন্য খাবার ভেবে রেখেছো? এই ভেবে রেখেছো মানে? হ্যাঁ, আমি হরির দোকানে গিয়ে তোর জন্য নলেন গুড়ের মিষ্টি নিয়ে এসেছি। এই মিষ্টিগুলো কিন্তু ওকে দিয়ে দিও। হ্যাঁ, তুই সেই জন্য আজকে অফিসে যাসনি না? তুই এত দূরে লাইনে দাঁড়িয়ে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিস? আরে ওরম ব্যাপার না। আরে শুধু তুই খাবি নাকি? চোরকিও তো খাবে, চোরকি ভালোবাসে না? আমিও আজ স্কুল যাইনি, বপিপের জন্য কার্ড বানিয়েছি। উফ, যত ভাবি যাওয়ার আগে মন খারাপ করবো না, তোমরা তত এসব করে। বৌমনি, আমাকে আরেকটু মাংস দাও তো। মাংস রাখা দুটো ভাত নে, ওটুকু ভাত দিয়ে কি করে খাবি? মিষ্টি একটু ভাত দাও না। না 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 না, ভাত দেবো না, ভাত দেবো না মা, এত কিছু আমাকে শেষ করতে হবে তো নাকি? আর ভাত খেলে সমস্যা, খেয়ে উঠে প্যাকিং করতে হবে আমাকে, তখন আবার ঘুম পাবে। থাক বাবা। এত ঘুম পেলে ঘুমিয়ে পড়বি, বৌমনি আছে তো, সব প্যাকিং করে দেবে, আমি হেল্প করে দেবো তোর বৌমনিকে। আমিও। হ্যাঁ রে রাই, বলছি যাওয়ার আগে একবার ডাক্তার দেখিয়ে নিলে হতো না? তোর কি ওই ওষুধগুলোই চলবে? মাসখানেকের ওষুধ নিয়ে নিয়েছি মা। হ্যাঁ
হ্যাঁ তারপর তুই ডাক্তারের প্রেসক্রিপশনটা বিক্রমকে পাঠিয়ে রাখিস, ওরা হয় ওষুধগুলো কিনে তোকে ওখানে পাঠিয়ে দেবে। মা কি করছো বলো তো তোমরা? আমি যেখানে থাকবো সেখানে কি মানুষে বসবাস করে না, না ওষুধের দোকান নেই? কোনটা? সব আছে, তোমরা এত চিন্তা করো না তো। রাই, এবার কিন্তু নিজের খেয়ালটা একটু নিজে রেখো। তুমি তো নিজের বাদ দিয়ে বাকি সকলের খেয়াল রাখো, তাই মাকেই চিন্তা করতে হয়। আসুন, ওখানে গিয়ে হাত পা ছাড়া হয়ে গেছিস এরকম ভাববি না কিন্তু। আমি কিন্তু মাঝে মাঝে তোর কাছে যাবো তোকে দেখতে, আর যদি দেখি তুই একটু অসুবিধাতে রয়েছিস একদম ব্যাগপত্র তখনই গোছাবো, নিয়ে চলে আসবো এখানে, বলে দিলাম কিন্তু। আবার শুরু করলি তো তোর কড়া শাসন। এখন আবার কে এলো? তোমরা বসো, আমি দেখছি। না আরে একটু হাতে যাস না বাবা, হাত ধুয়ে নিচ্ছি মা, বসো তো তোমরা। কি এলো এখন বলো তো? বিক্রম, তুমি চরকিকে একটু দেখো তো। আমিও যাই, এখন তো কারোর আসার কথা না। দেখো তো একটু। কাকে চাই? আমি চান্দ্রী মুখার্জি, আমি ওই জুপিটার রেসিডেন্সিয়ালের প্রিন্সিপালের সেক্রেটারি। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন, ভেতরে আসুন। না না, আমি ভেতরে যাব না। আচ্ছা, আপনি তো আজকে রাতে দার্জিলিং মেল ধরছেন। হ্যাঁ, আমি ওই সেম ট্রেনই ধরছি। আর শুধু আমি নয়, আমাদের আরো দুজন কোওয়ার্কার ওই ট্রেনে যাচ্ছে। তাই প্রিন্সিপাল ম্যাডাম সকালবেলা আমায় ফোন করে বললেন আমরা যদি একসাথে যাই তাহলে আপনাকে ওই এনজেপিতে নেমে একা একা গাড়ি করে আর যেতে হবে না। তাই ওনার ফোন পেয়ে আমি চলে এলাম। ও আচ্ছা, কিন্তু সেটা তো ফোনে বলে দিলেও হতো। মানে ম্যাডাম যদি আমাকে ফোনে বলে দিতেন তাহলে আমি নিজে কি দেখা করে আসতাম আপনার সঙ্গে। আপনাকে এবার এতটা বাড়ি খুঁজে আসতে হলো। না না, আমার চিন্তা কোনো অসুবিধা হয়নি। আসলে প্রিন্সিপাল ম্যাডাম না সকাল থেকে অনেকগুলো মিটিং এ ব্যস্ত থাকবেন, তাই হয়তো আপনাকে সময় দিতে পারতেন না। তো আমরা ভাবছি আপনাকে 7টা নাগাদ তুলে নেব। একটু আগে বেরোনেই ভালো, আরো দুজনকে পিক আপ করতে হবে তো। হ্যাঁ, আমি কিন্তু একাও চলে যেতে পারতাম, কোনো অসুবিধা হতো না। আমি স্টেশনে নেমে না হয় আপনাদের সকলের সঙ্গে মিট করে নিতাম। রাই, তোমার সঙ্গে তো অনেক জিনিসপত্র থাকবে, একা হয়তো অসুবিধাই হবে। আর তোমার সাথে কয়েকজন থাকলে তো তোমাকে হেল্পও করতে পারবেন। হ্যাঁ, প্রিন্সিপাল ম্যাডাম সে কথা ভেবেই মনে হয় আপনার সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন। আসলে আপনি প্রথমবার যাচ্ছেন তো, আপনার সঙ্গে অনেক লাগেজ থাকবে। আর কি বলুন তো, এসব অফিসিয়াল কাজে অফিসিয়াল গাড়ি যদি অ্যাভেলেবেল থাকে সেটা ইউজ করাই ভালো। মানে ধরুন আপনার হয়তো স্টেশনে পৌঁছতে লেট হলো বা হয়তো ট্রেন মিস করলেন, কোম্পানির গাড়ি ইউজ করলে সেই সব লায়াবিলিটি থাকে না। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে থাকবো। ঠিক আছে, তাহলে সে কথাই রইলো। আমি এখন আসি। হ্যাঁ, দেখা হচ্ছে। কি এইভাবে বাইরে থেকে চলে যাবেন? একটু চা অন্তত খেয়ে যান। আরে এসে বসে খাওয়া দাওয়াটা না হয় ডিউ রইলো, আজকে আমার একটু তাড়া আছে। আসি। হ্যাঁ, দেখা হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।